হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমার আজকের পর্বে থাকছে শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে 24টি মিনি সিঙ্গারার রেসিপি। খুব সহজভাবে সহজ পদ্ধতিতে অল্প উপকরণে এই সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন, আর খেতেও ভীষণ টেস্টি। আর যারা সিঙ্গারার ভাঁজ দিতে ভয় পান ওনাদের জন্য আজকে খুব সহজভাবে সিঙ্গারার ভাঁজ দেওয়া দেখাবো। এই সিঙ্গারাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিতে হবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার সাথে তেল মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে প্রেস করে করে আমি ময়দার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে মুঠ দিলে মুঠো করা যায়। এ পর্যায়ে বুঝতে হবে ময়দাটা মাখানো হয়ে গেছে তেলের সাথে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে রুটি বেলার যে ডো তৈরি করা হয় তার থেকে একটু শক্ত হবে সেভাবে আমি ডো তৈরি করে নেব। নর্মালে যেভাবে আমরা রুটি তৈরি করি ডো বানাই তার থেকে একটু শক্ত হবে। এই যে ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আপনাদের এখন দেখিয়ে দিব এই সিঙ্গারার পুর তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। এখানে আমি বড় সাইজের 2টি আলু খোসা ছাড়িয়ে একেবারে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। আলুটাকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন। আর এখানে লাগবে একটি পাকা টমেটো। এই টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে, 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা আর 4টি কাঁচামরিচ কুচি। আরও লাগবে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরা বাটা। নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। আরও 2টা উপকরণ লাগবে, কালো জিরা আর পাঁচফোড়ন, সেটা রান্না করার সময় দেখিয়ে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এতে হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় সাইজের 2টি, সাথে টমেটো দিয়ে দিলাম 1টি ছোট ছোট করে কেটে নেওয়া। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। নরম হয়ে গেছে। এখন আমি এতে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরা বাটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি ভেজে নেব আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এতে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন আমি এতে স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এতে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু মিনি সিঙ্গারা তৈরি করব তাহলে আলুগুলোকে ছোট ছোট করেই কেটে নিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এভাবেই 2 মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি।
কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে দিচ্ছি। এবার একটু আলুগুলোকে আধা ভাঙা করে নিব। আলুগুলোকে আধা ভাঙা করে দিলে সিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে। এখন লাস্ট পর্যায়ে এসে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4টি। এবার নেড়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে 1 মিনিটের মতো ভেজে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। গরম মশলার গুঁড়া অবশ্যই দিবেন, এতে করে সিঙ্গারার পুর অনেক বেশি টেস্টি হবে, সিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ওইদিকে চলে আসলাম, আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে এখন আবারও একটু কিছুক্ষণ মথে নেব। ডোটাকে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইখান থেকে 3 ভাগে ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। একটা নিয়ে নিলাম আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এবার এই ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব। সাধারণত ছোট ছোট করে রুটি বেলে একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা তৈরি করা হয়, কিন্তু আমি খুব সহজভাবে সিঙ্গারাগুলো ভাঁজ দিয়ে দেখাবো। একটা রুটি দিয়েই 8টা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। এই যে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, রুটিটা একটু পাতলা হবে। এবার আপনারা দেখে বুঝে নেবেন। দেখুন আমি কিভাবে কাটছি। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে সিঙ্গারার ভাঁজ দিতে খুবই সহজ, আর একবার তৈরি করলে এটা আর ভুলে যাবেন না। একদমই ইজি। এই তো 1 চা চামচ পুর দিয়ে দিলাম। এবার একটা সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই পাশ থেকে কোণাটা ধরে এই 2 পাশের কোণা একসাথে মিশিয়ে নিয়ে তারপর এভাবে প্রেস করে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার সামনের কোণাটা ধরে একদম নিচের কোণা পর্যন্ত এনে লাগিয়ে নিলাম। আপনারা দেখেই বুঝে নেবেন, একদম সহজ। এই তো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আমার একটি সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 চামচ নিয়ে নিলাম পুর। এখন 2 সাইডের কোণাটা ধরে একসাথে মিশিয়ে নিচ্ছি। নিচের 2টা কোণা একসাথে ধরে তারপর এভাবে হালকা হাতে চাপ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তারপরে সামনের কোণাটা ধরে একদম নিচ পর্যন্ত এনে টেনে মিশিয়ে নেব। এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একদম সহজ। আমার আরও একটি সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই সিঙ্গারাগুলো খুব দ্রুতই তৈরি করে নেওয়া যায়। সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই সিঙ্গারাগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা লোহার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি, হালকা গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করা যাবে না। প্রথম অবস্থায় তেলটাকে হালকা গরম করে নিতে হবে। আমি সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজবো, তাই বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি এতে এক এক করে সিঙ্গারা দিয়ে দেব। আমি অর্ধেক সিঙ্গারা এখানে দিয়ে দেব। যেহেতু ছোট ছোট সিঙ্গারা, এগুলো অনেকগুলোই একসাথে ভাজা যাবে। কড়াইটা ছোট হলেও সিঙ্গারাগুলো আমার ছোট ছোট, তাই অনেকগুলো সিঙ্গারা একসাথেই ভাজা যাবে। এই তো সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় চুলার আঁচ লোতে রাখতে হবে যখন সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিবেন। আর তেলটাকে প্রথম অবস্থায় খুব বেশি
গরম করবেন না, সামান্য গরম করে তারপর সিঙ্গারাগুলো দিয়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। যখন উপরটা সামান্য ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে তারপর সিঙ্গারাগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। এতে করে সিঙ্গারাগুলো ভেজে নামানোর পর অনেকক্ষণ পর্যন্ত সিঙ্গারাগুলো ক্রিস্পি থাকবে। আর যদি শুরু থেকেই সিঙ্গারাগুলো হাই হিটে বা মিডিয়াম আঁচে ভেজে নেন তাহলে এই সিঙ্গারাগুলো নামানোর কিছুক্ষণ পরই একদম নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি সব সিঙ্গারা ভেজে নেব। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সাথে সবসময় থাকার জন্য। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করবেন ওনাদের বলবো প্লিজ আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।